কি গো, ছেলের ব্যাপারে কিছু ভাবলে? কিরকম? আরে, ছেলের তো আস্তে আস্তে বয়স বাড়ছে। এবার তো ওকে বিয়েটা দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে তো হবে, কিন্তু তার আগে ভালো মেয়ে খুঁজতে হবে যে। আমার ছেলের দিক থেকে তো কোনো খুঁত নেই। ছেলে আমার ভালো চাকরি করে, নতুন বাড়িও বানিয়েছে, দেখতে শুনতেও মন্দ নয়, এক্কেবারে রাজপুত্রের মতো। সেখানে ভালো মেয়ে না হলে কি আর বিয়ে দেওয়া যায়? তোমাদের আর দাদার জন্য মেয়ে দেখতে হবে না মা। দাদার তো গার্লফ্রেন্ড আছে। তুই কি করে জানলি? দাদা তো বলেছে আমাকে। আর জানো মা, আমাদের হবু বৌদির কিন্তু খুব সুন্দর দেখতে। সে এখনকার দিনে প্রায় সব মেয়েরাই দেখতে শুনতে ভালো হয়, কিন্তু মেয়ে কি করে শুনেছিস? বৌদি এখনো পড়াশোনা করছে। পড়াশোনা শেষ করেই চাকরির চেষ্টা করবে। সে কি, তার মানে এখন বেকার, কিচ্ছু করে না? না না, ওই মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কেন হবে না? মেয়ে ভালো হলেই হলো। মেয়ে কি করে না করে সেসব নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের, হ্যাঁ? কি যে বলো না তুমি! ছেলে আমার চাকরি করে, আর তার বউ হবে কিনা বেকার? এটা কি করে হয়? বৌদি তো পড়াশোনা করছে। আর দাদার কাছে শুনেছি বৌদি পড়াশোনায় খুব ভালো। একটা না একটা চাকরি ঠিক পেয়েই যাবে। সে কবে চাকরি পাবে সে আশায় বসে থাকবো? ছেলের বয়স বাড়ছে, এক্ষুনি বিয়ে দিতেই হবে। আর তাছাড়া পরে যদি না মেয়ে চাকরি পায়, তখন তো একুলও যাবে ওকুলও যাবে। ছেলের বয়স বেড়ে গেলে তখন কি আর অন্য ভালো মেয়ে পাবো? ওই বেকার মেয়েকেই ঘরে তুলতে হবে। সে এখন বিয়ে দিলেও ওই বেকার মেয়েকেই ঘরে তুলতে হবে। কেননা দাদা ওই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে আর বিয়ে করবেই না। এই হয়েছে আজকালকার ছেলেদের একগুঁয়েমি জেদ। এরা নিজের ভালো নিজেরা কখনোই বুঝতে পারে না, অন্ধ প্রেমে মগ্ন সব। বলি, প্রেম দিয়ে কি সংসার চলে? সংসার করতে গেলে তো টাকার প্রয়োজন। আর সেই টাকা যাতে বেশি পরিমাণে সংসারে আসে, তার জন্য একটা ভালো চাকরি করা মেয়েকে তো বিয়ে করা উচিত। আর না হলে বড়লোক বাপের একমাত্র মেয়ে। তাই এক কোথাকার কোন বড়লোকের বেটি শুনি যে আমাদের বাড়ির বউ হয়ে আসতে চায়? বাবার আদেও কিছু আছে, না ভিখারির মেয়ে? খোঁজ খবর নিয়েছিলিস কিছু? হ্যাঁ মা, বৌদির বাবার একটা মুদিখানার দোকান আছে। কি, শেষমেশ কিনা মুদির মেয়ে? পৃথিবীতে এত মেয়ে থাকতে আমার ছেলেটা বিয়ে করার জন্য আর অন্য কোনো মেয়ে খুঁজে পেল না, একটা ভিখারির মেয়েকে মনে ধরেছে? না না, এটা হতে দেওয়া যাবে না। আসুক আজকে ছেলে বাড়িতে, ওর সাথে কথা বলতেই হবে। বাবু, তোর বাবা আর আমি ঠিক করেছি তোর জন্য কালকে মেয়ে দেখতে যাব। তুই অফিস থেকে কালকে ছুটি নিয়ে নিবি। কি বলছো মা তুমি? আমার জন্য মেয়ে দেখতে যাবে মানে? বোন তোমার কিছু বলেনি? হ্যাঁ বলেছে, শুনলাম মেয়েটা নাকি মুদির মেয়ে। হ্যাঁ, মুদির মেয়ে তো কি হয়েছে? শ্রীময়ীর সাথে আমার রিলেশন তো অনেক দিনের। সুতরাং আমি ওকে ছাড়া তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবিনি। তাই সম্বন্ধ যদি নিয়ে যেতেই হয় ওদের বাড়িতেই নিয়ে যাও। আমি শ্রীময়ীর বাবা মার সাথে কথা বলে রাখবো। ও, তাহলে ভিতরে ভিতরে জল এত দূর গড়িয়ে গেছে? তার বাবা মার সাথে কথা হয় তোর? হ্যাঁ মা, শ্রীময়ী তাদের একমাত্র মেয়ে। তার বিয়ে নিয়ে তার বাবা মার যথেষ্ট দুশ্চিন্তা রয়েছে। তাই আমি তাদের সাথে কথা বলে রেখেছি। তাদেরকে ভরসা দিয়েছি যে আমি সারা জীবনই তাদের মেয়ের পাশে থাকবো, তারা যেন দুশ্চিন্তা না করে। সাবাস বেটা, ভালো কাজই করেছিস তুই। আমি খুব খুশি হয়েছি তোর এই সিদ্ধান্তে। এটাই তো চাইছিলাম আমি। তুই যদি বলিস তাহলে এক্ষুনি আমি মেয়ের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেলে? ছেলে বললো আর তুমি ছেলের কথায় ধেই ধেই করে নেচে উঠলে। লোকে কি বলবে? বিট্টুর মতো এত বড় একটা অফিসারের বউ কিনা একটা ভিখারির মেয়ে? বিয়েতে তারা কি কোনো খরচ করতে পারবে? না মেয়েকে ভালো ভালো গয়না দিতে পারবে? সবাই তো দেখে ছি ছি করবে। শোনো, যাদের তোমার মতো নিচু মানসিকতা তারাই শুধু ছি ছি করবে, আর কেউ নয়। তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার বাবাও কিন্তু গরিব ছিলেন। তুমি যখন এ বাড়িতে বিয়ে করে এসেছিলে তখন তোমার পরনে শুধুমাত্র একটা শাড়ি ছাড়া আর কিছুই ছিল না। তখন তোমার অবস্থাও আহামরি কিছু ছিল না। আর না, তুমি তখন একটা চাকরি পেয়েছো। কিন্তু এখন, এখন তো আমাদের অবস্থা অনেক ভালো। এ পাড়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি আমরা। আমার ছেলে একটা বড় চাকরি করে, সেখানে একটা ভিখারির মেয়েকে কি করে আমার বাড়ির বউ করে আনতে পারি? লোকে ছি ছি করবে না? করুক মা,
কে ছিচি করবে সেসব জানার আমার কোনো দরকার নেই। আমি কিসে খুশি থাকবো সেটাই শুধু আমি দেখব। আর শ্রীময়ী খুব ভালো একটা মেয়ে, সে উচ্চ শিক্ষিতা, চাকরি হয়তো এখনো পায়নি, তাতে কি যায় আসে। আমি ওকে বিয়ে করলে খুব সুখেই থাকবো, এটা আমি জানি। তাই লোকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তুই একদম আমার মনের কথা বলেছিস বাবা। যারা বদনাম করবে তারা ভালোকেও বদনাম করবে, আবার খারাপকেও বদনাম করবে। তাই ওদের কথা কানে তোলার দরকারই নেই। হ্যাঁ মা, রাজি হয়ে যাও না মা। আর সত্যি বৌদি খুব ভালো মেয়ে। আমি কথা বলে দেখেছি বৌদির সাথে। আমাদের দাদার জন্য একেবারে উপযুক্ত মেয়ে। ওই রকমই একটা মেয়ে এ বাড়িতে আসলে তো এ বাড়িটাই পুরো পাল্টে যাবে। আমরা সবাই খুব ভালো থাকতে পারবো। ওই মেয়ে তো দেখছি এখন থেকে সবাইকে বশ করে ফেলেছি। আমার মতামত নেওয়ার আর কেউ তো প্রয়োজনই মনে করে না। করো যা ইচ্ছা। তবে ভিখারির মেয়েকে ঘরে এনে পরে যদি কিছু হয় তখন কিন্তু আমাকে দোষ দিতে এসো না কেউ, এই বলে দিলাম। ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। বাবা, এবার যত তাড়াতাড়ি সম্ভব বৌদিকে এ বাড়িতে আনার ব্যবস্থা করো। তুই ঠিক বলেছিস রে পূজা। এই তাহলে কালকেই মেয়ের বাড়িতে যাওয়া হোক, হ্যাঁ? কি বল? ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। বাহ দিদি, তোমার বৌমার তো খুব সুন্দর দেখতে, একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো। হুঁ, রূপ নিয়ে কি ধুয়ে জল খাবে নাকি? গুণ কতটা আছে সেটা তো আগে দেখতে হবে। হ্যাঁ, সে তো ঠিক বলেছ। তা ও বৌমা, তোমার গায়ের ওগুলো সব সোনার গয়না বুঝি? হুঁ, সোনা সোনা দেখেছিল ও 14 পুরুষ? ভিখারির মেয়ে তো সোনা পাবে কোথায়? সে যতই ভিখারি হোক, তাহলে এত বড় বাড়িতে বিয়ে দিচ্ছে চাকরিওয়ালা জামাই দেখে, তা 4টে গয়না অন্তত জোটে না? অন্তত দেনা পাওনা করেও তো দিতে পারতো। ছোট লোক রে, ছোট লোক। মান সম্মান কিছু আছে ওদের? বড় লোকের ছেলে দেখে একেবারে গলায় ঝুলে পড়েছে। যদি ন্যূনতম বিবেকবোধ থাকতো তাহলে আর এটা করতে পারতো না। অন্তত দুটো গয়না দিয়েই শ্বশুরবাড়ি পাঠাতো। ওভাবে কেন বলছো মা? বৌদির কি একেবারে কিছু দেয়নি? দিয়েছে তো, 4-5টা সোনার গয়না তো দিয়েইছে। হুম, ওটাকে সোনার গয়না বলে? সরু চুলের মতো একটা হার দিয়েছে, আর ওই একটা কানের দুল। দেখ না বোন, দেখ কানের দুলের ছিঁড়িটা দেখ, সরু লিগ লিগ করছে, মনে হয় এক্ষুনি ভেঙে যাবে। সত্যি দিদি, এমন একটা ভিখারির ঘরে ছেলেকে বিয়ে দিলে কি করে? হুম, বিয়ে কি আর আমি দিয়েছি রে? এখনকার ছেলেপুলে জানিস তো সব প্রেমে অন্ধ হয়ে কোথাকার কোন ছোট লোকের মেয়েকে বিয়ে করে আনছে, তা ওদের কোনো হুঁশ জ্ঞান আছে? মায়ের কথা শোনে এখন কেউ? বড় হয়ে গেছে, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এখন। সত্যি, তোমার ছেলেটা যে কেন এমন হলো! কোথায় ভেবেছিলাম যে বড় লোকের মেয়ে আসবে বাড়িতে, আমাদের সবার জন্য এত এত গিফট আনবে, মেয়ের বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়াবো। হুঁ, তা হলো কই! মেয়ের বাড়িতে যা খাওয়া দিয়েছে রে দিদি, সে আর তোকে কি বলবো! কেউ মুখেও তুলতে পারেনি, না খেয়েই চলে আসতে হয়েছে। আর কত মিথ্যে কথা বলবে মাসি? খাওনি তোমরা? হাঙরের মতো তো খেয়েছো। মনে হয় কারোর 7 জন্ম খাওয়া না হলে ওরকম করে খায় না। আর এখন বাড়িতে এসে মায়ের কাছে অন্য কথা বলছো, তাদের নামে মিথ্যে বদনাম করছো। সত্যি মাসি, তোমাদের না দেখলে বুঝতেই পারতাম না যে মানুষ এতটা নিচু হয়। চলো তো বৌদি, ঘরে চলো। এদের সামনে থাকলে তোমার কান পচিয়ে দেবে। জঘন্য সব। পূজা, কাকে কি বলছিস তুই? দেখলি দিদি, তোর মেয়ে কিরকম করে বলে গেল? ওইটুকুনি একটা মেয়ে, সে কিনা আমার নামে এত বড় বড় কথা বলে গেল। মেয়েকে কি শিক্ষা দিয়েছিস রে তুই? মেয়েকে আমরা ঠিক শিক্ষাই দিয়েছি শ্যামলী। ও জানে এই কার সাথে কিরকম করে কথা বলতে হয়। ওর মধ্যে যে এই ন্যায় অন্যায় জ্ঞানটা আছে, সেটা থেকে আমি খুব খুশি হয়েছি। দেখ দিদি দেখ,
আজকে জামাইবাবুও পর্যন্ত আমাকে অপমান করছে। এখন তো আমার তোকে দেখে খুব কষ্ট হচ্ছে রে দিদি। তোর সুখের সংসারে যদি এখন থেকে আগুন লেগে যায়, তাহলে বাকিটা জীবন কাটাবি কি করে? এ বাড়িতে তোকে তো আর কেউ পাত্তাই দেয় না। হুম, বুঝতে পারছিস? ওই মেয়ে নিশ্চয়ই জাদু জানে। ও জাদুর বলে এখন থেকে আমার সংসারটাকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা তো আমি হতে দেব না। ওই মেয়েটাকে যদি না আমি আমার সংসার থেকে তাড়াতে পেরেছি, তাহলে আমিও তো দিদি নই, বলে রাখলাম। কি গো, বেলা তো হয়ে গেল। এই আমার জন্য একটু চা করে আনো না। এই সকাল থেকে তো এখনো কিছু পেটেই পড়েনি। তা আমাকে বলছো কেন? তোমার আদরের বৌমাকে বলো। সে মহারানী কোথায়? এত বেলা হয়ে গেল, এখনো কি ঘুম থেকে ওঠেনি নাকি? হয়তো ওঠেনি বা উঠেছে, আমি এখনো ঠিক জানি না। তুমি সেই এখানে বসেই তো আসো, তাহলে একটু চা করে আনলে ক্ষতি কি? এমনিতেই তো বৌমা সারাদিন কাজকর্ম করছে, তার উপর নিজের পড়াশুনো, পরের মেয়েটার উপর আর কত চাপ দেবে বলো তো? ও, সংসার বুঝি আর কেউ করেনি? ও একাই সংসার করছে, তাই ওরই যত কষ্ট হয়। আমরা তো সব বসে বসে খেয়েছি এতদিন। আমরা কি আর কাজ করেছি? সে কি করেছো আমি ভালো করেই জানি। যতদিন মা ছিল ততদিন মাকে দিয়েই সব করিয়েছো, আর যখন মা মারা গেছে এই তখন মেয়ে আর কাজের লোককে দিয়েই করিয়েছো। আর এখন তো বৌমা আসার পর কাজের লোকটাকেও তো ছাড়িয়ে দিয়েছো। সে একা একা বেচারাটা সারাদিন খেটে খেটে মরেই যাচ্ছে। এতই যদি বৌমার উপর দরদ, তা তার কাজগুলো নিজেই গিয়ে করে দিয়েছো না? নিজের চাটা নিজে করে নাও। চা আমি করে এনেছি মা। আসলে কালকে আমার এক্সাম আছে তো, তাই পড়াশুনো করছিলাম। রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে গিয়েছে। ঠিক আছে বৌমা, তাতে কোনো সমস্যা নেই। তুমি বা উঠলে কেন? আমরা রান্না বান্না করে নিচ্ছি। তুমি যাও, গিয়ে পড়তে বসো। হ্যাঁ বৌদি, আমি তো আছি। আজকে আমার কলেজ ছুটি। আমি রান্না বান্না করে নিচ্ছি, তুমি গিয়ে পড়তে বসো। না পূজা, আমার রান্না করতে বেশিক্ষণ লাগবে না। আমি রান্নাটা করে দিয়েই পড়তে বসবো। জেদ করো না বৌমা, আমাদের কথা শোনো, গিয়ে পড়তে বসো। তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে, তোমার বাবা মার পাশে দাঁড়াতে হবে। যারা যারা তোমাকে আর তোমার বাবা মাকে অপমান করেছে, তাদের মুখে যেন একটা সাপাটে চড় মারতে পারো, সেই রকমই জায়গা পৌঁছাতে হবে বৌমা তোমাকে। হ্যাঁ বৌদি, তুমি যাও দেখি এখান থেকে, আমরা এদিকে সব কাজ করে নেব। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আপনারা চাইলে আমরা বিয়ের কথাবার্তায় এগোতে পারি। হ্যাঁ হ্যাঁ, বেশ তো, আমাদেরও ছেলে পছন্দ। আপনারা বিয়ের দিন ঠিক করতে পারেন। কি গিন্নি, তোমার জামাই পছন্দ হয়েছে তো? সে আর বলতে লাগে? এত ভালো ছেলে আমি আর কোথায় পাবো? আমরা রাজি। বাহ! তাহলে তো খুব ভালো। এবার তাহলে আমরা দেনা পাওনার কথাগুলো মিটিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, বলুন না আপনাদের কি দাবি? হ্যাঁ, এখন কথা হচ্ছে, ছেলে আমার ইনকাম ট্যাক্স অফিসার, ভালোই মাইনে পায়। ওর লাইফস্টাইলের লেভেলটা অনেকটা হাই। বড় বড় মানুষজনদের সঙ্গে সব ওঠাপড়া। সেখানে বুঝতে তো পারছেন, মেয়েকে আর মেয়ের সংসারটাকে তো একটু পরিপাটি করে গুছিয়ে দিতে হবে। অনেক নামি দামি মানুষজন আসবে বাড়িতে। তারা যদি এসে দেখে যে মেয়ের গায়ে তেমন কোনো গয়না নেই বা ঘরটাও অগোছালো, সেখানে তো আপনাদেরই মান সম্মানটা নষ্ট হবে। তাই বলছিলাম আর কি। হ্যাঁ, মেয়ে তো আমরা যা দেওয়ার দেবো। তাছাড়া আপনাদের আর কি দাবি আছে সেটা বলুন। আমার ছেলে বলছিল ও বাড়িতে আর থাকতে চায় না, বিয়ের পর কলকাতায় থাকবে। তো কলকাতার বুকে আপনারা যদি ওকে একটা 3 BHK ফ্ল্যাট কিনে দেওয়ার ব্যবস্থা করেন,
তাহলে ভালো হয় আর কি। এই 3 BHK ফ্ল্যাট, তার মানে তো অনেক দাম। হ্যাঁ, ওই আপনার মেয়ের জন্যই বলছিলাম। আমরা তো আর গিয়ে ওখানে থাকবো না। থাকবে আপনার মেয়ে আর জামাই। তারা যাতে সুখে থাকতে পারে সেটা তো আমাদেরকেই দেখতে হবে। আমরা এতদিন ছেলেকে মানুষ করেছি, তাকে এতদূর পড়াশোনা শিখিয়েছি, বড় জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি। এবারে মেয়ের বাবা-মা হিসাবে আপনাদের এটুকু করা উচিত। দেখুন, আপনারা যেমন আপনাদের ছেলেকে মানুষ করেছেন, তাকে পড়াশুনো শিখিয়েছেন, তেমনি আমার বাবা মাও আমার বোনকে পড়াশুনো শিখিয়েছে, বড় করে তুলেছে, এবং আমার বোন যথেষ্ট এডুকেটেড একটা মেয়ে। সেখানে আপনার ছেলে বড় চাকরি করে বলে মেয়ের বাবার কাছ থেকে এত বড় বড় দাবি করবে, সেটা আমি মেনে নিতে পারছি না। আপনাদের যদি আমার বোনকে বৌমা করার ইচ্ছে থাকে তাহলে এমনিই নিয়ে যান, আর না হলে বিয়েটা ক্যান্সেল করে দিন। আপনার ছেলের জন্য ফ্ল্যাট কিনে দেওয়ার সামর্থ্য আমাদের নেই, ক্ষমা করবেন। তাহলে আর এ বিয়ে কি করে হবে? আমরা উঠি তাহলে। না, দাঁড়ান। আমরা চেষ্টা করব আপনাদের দাবি পূরণ করার। আপনারা শুধু আমাদের কয়েকটা দিন সময় দিন, আমরা পরে জানিয়ে দেব। বেশ, তাহলে পরেই জানাবেন। তখন দেখব বিয়ে দেওয়া যায় কিনা। এখন তাহলে আমরা উঠলাম। মা, তুমি কি পাগল হয়েছো? আমাদের অত সামর্থ্য কোথায় যে আমরা ছেলের জন্য ফ্ল্যাট কিনে দেব? ছেলেটা ভালো ছেলে রে বাবা, ইনকাম ট্যাক্স অফিসার। কত টাকা মাইনে পায় জানিস? এত সহজে ছেলেটাকে হাতছাড়া করে দেব? দেখ না, আমাদের সবকিছু বিক্রি বাটা করে ছেলের জন্য একটা ফ্ল্যাট কিনে দেওয়া যায় কিনা। মা, 3 BHK ফ্ল্যাট, একটা 3 BHK ফ্ল্যাটের দাম কত জানো? আর তাছাড়া শুধু কি ফ্ল্যাট দিতে হচ্ছে তেমনটা তো নয়, সাথে ছেলে মেয়ের গা ভর্তি গয়নাও দিতে হচ্ছে। আমরা এত টাকা পাবো কোথায় বলো তো? সব বিক্রি বাটা করে দিয়ে গিয়ে আমরা রাস্তায় বসে ভিক্ষা করব? পাগলের মতো কথা বলো না গিন্নি। অত দাবি পূরণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আর তাছাড়া যে বিয়ের সময় এত দাবি করতে পারে, সে বিয়ের পর যে কোনো দাবি করবে না, তার কি গ্যারান্টি দেবে তুমি? বাবা দাদা ঠিক কথাই বলেছে মা। ও বাড়িতে আমি বিয়ে করব না। ও বাড়িতে বিয়ে করলে আমি সুখী হতে পারবো না। যে বাড়ির শাশুড়ির এত লোভ থাকে, সে বাড়িতে যে বৌমাদের কত কষ্ট পেতে হয় তা আমি বৌদিকে দেখেই ভালো করে বুঝতে পেরেছি। প্রতিদিন যে পরিমাণে বৌদিকে কথা শুনতে হয় আর যে পরিমাণে অপমানিত হতে হয়, এসব দেখার পর তো আমি কোনোদিনও তোমার মতো শাশুড়ির ঘরে বিয়ে করব না। ঠিকই বলেছে মা। তোমার আর ওই ছেলের মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই ঘরে বোনকে বিয়ে দিয়ে সারা দিন রাত কেঁদে মরতে পারবো না আমরা, ঠিক যেমন শ্রীময়ী আর শ্রীময়ীর বাবা মা ভোগ করছে। হ্যাঁ রে বাবা, তোরা ঠিকই বলেছিস। আমি সত্যি খুব লোভী। লোভের বশে বৌমার জীবনটা তো নষ্ট করেছি, আবার মেয়েটার জীবনটাও নষ্ট করতে যাচ্ছি। বৌমা তো পরের মেয়ে, তাই পরের মেয়ের কষ্টটা এতদিন চোখে পড়েনি। আর যখন নিজের মেয়ের সাথে সেই একই ঘটনা ঘটতে চলেছে, তখনই হুঁশ ফিরল। হ্যাঁ, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। অর্থের লোভে ন্যায় অন্যায় জ্ঞানটা আমি হারিয়ে ফেলেছিলাম। বৌমা, এবারের মতো আমাকে মাফ করে দাও মা। তোমার উপর এতদিন যা অন্যায় হয়েছে, সত্যি আমি তার জন্য খুবই লজ্জিত। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। না মা, ওভাবে বলবেন না। আমি গরিবের মেয়ে, এটা তো সত্যি। এতে আর আপনার দোষ কোথায়? হলেও বৌমা, তা বলে এটা নিয়ে তোমাকে আমার রাত দিন খোঁটা দেওয়া উচিত হয়নি। ধরতে গেলে পৃথিবীতে আমরা সবাই গরিব। আমাদের যতই থাকুক না কেন, তবু আমরা আরো বেশি কিছু পাওয়ার লোভে ছুটি। এই দেখো না, ওই যে ছেলের বাড়ি থেকে দেখতে এলো, তাদের কাছে আমরা কত গরিব। তাদের দাবি অনুযায়ী একটা ফ্ল্যাট কিনে দেওয়ার সামর্থ্যও আমাদের নেই। আবার তারাও এত গরিব যে ছেলের বিয়ের জন্য মেয়ের বাবার কাছে হাত পাততে হচ্ছে। আসলে আমরা যতই পাই ততই চাই, আমাদের চাওয়ার আশা কোনোদিনও পূর্ণ হয় না।